বিরতির পর স্বাগত। মার্কিন গোয়েন্দা সংস্থার এফবিআই এর প্রধান হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত কাশ পটেল। প্রথম ভারতীয় হিসেবেই দায়িত্ব পাচ্ছেন কাশ। অনুমোদন দিল আমেরিকা সিনেট। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, ঠিক কি জানতে পারছো? গোয়েন্দা সংস্থা রয়েছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, সেটা আমেরিকার একটি সর্ববৃহৎ তদন্তকারী সংস্থা এবং বিশ্বের অন্যতম বেশ কয়েকটি তদন্তকারী সংস্থার মধ্যে এফবিআই নাম উঠে আসে। সেই সংস্থার এবার শীর্ষে বসানো হচ্ছে এক ভারতীয় বংশোদ্ভূত কাশ পাটেলকে। 44 বছরের কাশ পাটেল ডোনাল্ড ট্রাম্পের খুবই ঘনিষ্ঠ বলে পরিচিত এবং তার খুবই আস্থাভাজন। দেখো, এই বিষয়টা নিয়ে ভারতীয় বংশোদ্ভূত বিষয়টা খেয়াল রাখতে হবে। উনি ভারতীয় নন, ভারতীয় বংশোদ্ভূত, এবং ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিকে যে আমেরিকা এত বড় একটি দায়িত্বে বসিয়েছে তা নিয়ে আমার মনে হয় বিশেষ ভারতীয়দের উৎসাহিত হওয়ার কারণে, কারণ আদতে তিনি আমেরিকান। আর আমেরিকাতে এই ধরনের পৃথিবীর বিভিন্ন দেশের লোকেরাই থাকে যারা বিশ্বস্ত, তাদেরই এই ধরনের পদে বসানো হয়। তবে ট্রাম্প বসার পর থেকেই কিন্তু আমেরিকার রাজনীতি এক নতুন মোড় নিয়েছে, যেখানে ইলন মাস্কের মতো একটি বেসরকারি সংস্থার ধন কুবের এবং বেসরকারি সংস্থার কর্ণধারকে একটি আলাদা দপ্তর করে আমেরিকার বিভিন্ন দপ্তরগুলির উপর নজরদারি চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে। তো ট্রাম্পের যে প্রশাসন নীতি সেটা কিন্তু অনেক নানা রকম ভাবে সমালোচিত হচ্ছে, এবং উনি সিনেটকে, যদিও কাশ পটেলের নিয়োগ সিনেটের অনুমোদিত, কিন্তু তিনি সিনেটকে ডিঙ্গিয়ে কিন্তু বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন। যেমন শুল্ক কর বিষয়ে সিদ্ধান্ত থেকে শুরু করে নানা রকম সিদ্ধান্ত কিন্তু তিনি সিনেটকে এড়িয়ে গিয়ে কিন্তু এই ধরনের সিদ্ধান্তগুলি নিচ্ছেন। তো ট্রাম্পের যে এই সিদ্ধান্তে ভারতের সঙ্গে যে ট্রাম্পের সম্পর্ক তাতে কিন্তু বিশেষ রকমের কোনো পার্থক্য দেখা যাচ্ছে না, কারণ ট্রাম্প তার যে বাণিজ্যিক নীতি, সামরিক নীতি, দুই নীতিতেই কিন্তু তার জায়গায় একদম কড়া অবস্থান করছে, এবং সেই জায়গায় কিন্তু ভারতকে কোনো ধরনের ছাড় দেওয়া হচ্ছে না। উল্টো বলা যেতে পারে মোদীর যে সম্প্রতি আমেরিকা সফর, সেই সফরে কিন্তু লক্ষ্য করে থাকবে আমরা কিন্তু কোনো বিক্রির প্রস্তাব পাইনি। যে কোটা বাণিজ্যিক চুক্তি হয়েছে সবকটা ক্ষেত্রে কিন্তু আমেরিকা আমাদের কাছে বিক্রি করবে। প্রত্যেকটা আর্থিক ভাবে কিন্তু আমেরিকা লাভবান হচ্ছে, ভারতীয়দের কিন্তু এরকম লাভবান হয়নি। যে F-35 বিমানের কথা বলা হয়েছে, সেই বিমানের কারিগরি ব্যবস্থাপনা নিয়ে ইতিমধ্যে যথেষ্ট সমালোচনা শুরু হয়ে গেছে বলে ভুল হবে। F-35 এর নিয়ে তার যে কারিগরি অবস্থা সেই নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে সমালোচনা চলছিল যে F-35 একটি পুরনো ধাঁচের বিমান, সেই বিমান আজকের দিনে অন্তত খুব একটা উপযোগী নয়। সেই জায়গায় এত অত্যধিক মূল্য দিয়ে ভারতের এই বিমান কেনা আখেরে ভারতের সামাজিক শক্তি এবং আর্থিক শক্তির দুটাতেই প্রভাব ফেলবে। আর বাকি রইল বাণিজ্যিক চুক্তি, সেক্ষেত্রেও কিন্তু আমেরিকা ট্যাক্স কমানোর প্রস্তাব দিয়েছে ভারতকে সমস্ত ধরনের। এবং তুমি লক্ষ্য করে থাকবে আমেরিকা সফরের কিন্তু সঙ্গে সঙ্গেই আমেরিকা থেকে যে আমেরিকান যে মদ ভারতে আমদানি করা হয় তার উপর যে কর, সেটা 150% থেকে কমিয়ে এক ধাক্কায় 100% করে দেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবে ভারতের বংশোদ্ভূত কোনো ব্যক্তিকে দিয়ে যে শীর্ষ বসানো হয়েছে তাতে ভারতের বিশ্ব রাজনীতিতে কিন্তু ভারতের খুব একটা ফায়দা হচ্ছে না বলে কিন্তু সংশ্লিষ্ট মহলের মতামত। অঙ্কিতা, ধন্যবাদ সম্রাট। অর্থাৎ মার্কিন গোয়েন্দা সংস্থার এফবিআই এর প্রধান হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত, এবং এই খবর পাওয়া মাত্রই কিন্তু দেশ জুড়েও একটা খুশির বাতাস বইছে, কারণ একটা বড় সংস্থার প্রধান হিসেবেই ভারতীয় বংশোদ্ভূত, এবং তার জীবনী, সে কি কাজ করতো আগে এবং সে কোন জায়গা থেকে পড়াশোনা করতো, এই বিষয়গুলিও কিন্তু এবার জানতে চাইছে অনেকে। ইন্টারনেটে ইতিমধ্যেই কিন্তু ট্রেন্ডিং হয়ে উঠেছে, সে তার জীবনী জানার জন্য অনেকেই কিন্তু আগ্রহ প্রকাশ করছে। নিয়ে নিচ্ছে মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।